নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ক্রিম ছাড়া আইসক্রিম বানাবো। তো চলুন আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নিই। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। এইদিকে দুধটা ফুটতে থাক, আর ওইদিকে আমি একটা বাটিতে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। আর এটা ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার আমি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার ইউজ করতে পারেন। আর আপনাদের কাছে কাস্টার্ড পাউডার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবার একটু একটু করে ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি কর্নফ্লাওয়ার দিয়ে আইসক্রিমটা বানান তাহলে ফ্লেভারের জন্য আপনারা দুধের মধ্যে 2টো এলাচও দিয়ে দিতে পারেন। দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার কাস্টার্ডের ঘোলটা একটু একটু করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আমি একসঙ্গে সব দিচ্ছি না, একটু একটু করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এই রকম হাতা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে দুধটা। খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাটিতে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেস্তা আর কাজু। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই রকম 2টো আমি পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি মিশ্রণটা। তারপর ওপর থেকে একটু কুচিয়ে রাখা বাদাম দিয়ে দিলাম, মানে পেস্তা আর কাজু। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে আটকে দিতে হবে।
আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে আটকে নিয়েছি। এবার এটা ফ্রিজে রেখে দেব প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য। দশ ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। আইসক্রিমটা খুব ভালো করে কিন্তু জমে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ক্রিম ছাড়াও যে এত সুন্দর আইসক্রিম বানানো যায়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার একটা ছুরি দিয়ে সাইডগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে খুব সহজেই আইসক্রিমটা বেরিয়ে আসবে। এবার একটা প্লেটে এইভাবে উল্টে দিয়ে হাতে করে একটু ট্যাপ করে দিলেই বেরিয়ে আসবে। দেখুন, একদম রেডি ম্যাঙ্গো আইসক্রিম। এবার এটা আমি পরিবেশন করে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।